বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। হবে জাজিরা, রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গ ভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যেই দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। যাবজ্জীবন মানে 30 বছর সাজা, আপিল বিভাগের রায়। তবে আদালত চাইলে হতে পারে আমৃত্যু কারাদণ্ড। এবং মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও খাগড়াছড়িতে 8 শতাধিক বাঙালি পরিবার ফিরতে পারেনি নিজের জায়গায়। ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়াই কারণ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে ধারাবাহিক রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সবশেষ 2টি স্প্যান বসানোর কাজে অগ্রগতির খবর। বিজয়ের মাসেই সবগুলো স্প্যান বসানোর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। 41টি স্প্যানের মধ্যে বাকি আছে যে 2টি, তা বসিয়ে দেয়া হলেই দৃশ্যমান হয়ে যাবে পুরো 6.15 কিলোমিটারের সেতু। এই আনন্দক্ষণে সন্তোষ প্রকাশ করে সেতু কর্তৃপক্ষ বলছে, অপেক্ষার অবসান হতে যাচ্ছে মূল অবকাঠামো নির্মাণের। সেতুতে গাড়ি ও রেল চলাচলের জন্য উন্মুক্ত করে তুলতে সামনের দিনগুলোতে গতি আসবে স্ল্যাব বসানোর কাজে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদীর এই মাথা থেকে শুরু করে ওই মাথা, মাওয়া থেকে জাজিরা প্রান্ত, কঠিন জলরাশির বুক ছিঁড়ে রড কংক্রিটের সমন্বয়ে জেগে ওঠা 42টি পিলারে দৃশ্যমান এখন 39টি স্প্যান। যে স্প্যানগুলো উঠানো হয়েছে তার অর্ধেকের বেশি স্প্যানে বসে গেছে রোড ও রেল স্ল্যাব। আশা জাগানিয়া এই ছবি বলছে, খুব কাছেই স্বপ্ন। সেতুর সবচেয়ে কঠিন কাজ, সবগুলো পিলার নির্মাণের পর এবার সব স্প্যান বসানোর কাজও শেষ হতে যাচ্ছে চলতি মাসে। করোনার কারণে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস কাজ বন্ধ থাকলেও গত 2 মাসে সর্বোচ্চ পরিমাণ কাজ হয়েছে। এই সময়টায় প্রতি মাসে 4টি করে বসেছে 8টি স্প্যান। এর আগে কোনো মাসে সর্বোচ্চ 3টি স্প্যান বসানোর রেকর্ড ছিল। দুই পারের সাথে আগেই সেতুর সংযোগ ঘটেছে। জাজিরা প্রান্তে এখন 29টি টানা আর মাওয়া প্রান্তে বসানো আছে 10টি স্প্যান। দুই প্রান্তকে জোড়া দিতে মাঝ নদীতে বাকি আছে 2টি স্প্যান বসানো। সেটি বসে গেলে বড় একটা মাইল ফলক স্পর্শ করার অপেক্ষায় পদ্মা সেতু। এটা একটা মাইলস্টোন। ধরেন আমাদের যখন পাইল শেষ করলাম, এটা একটা মাইলস্টোন গেছে। আমরা যখন ফাইনাল ডিজাইন দিলাম, এটা আমাদের কাছে একটা মাইলস্টোন গেছে। এটা আরেকটা মাইলস্টোন, এবং যখন শেষ হবে তখনই আমরা আসলে স্যাটিসফাই হওয়া উচিত। এগিয়ে আনা হচ্ছে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। সেতুতে প্রায় 3000 করে স্ল্যাব বসাতে হবে। স্বপ্নের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা সেতুর কাজ। চলতি মাসে সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক ছুঁয়ে যাওয়ার পর বাকি থাকবে রোড আর রেল স্ল্যাব বসানোর চ্যালেঞ্জ। সব মিলে সেতুতে গাড়ি চলাচল করতে সময় লাগবে আরও বছর খানেক। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। অবশেষে সরকারের সবুজ সংকেত পেল গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আপামর জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনতে শুধু দেশে আবিষ্কৃত এই ভ্যাকসিনকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাই নিয়ম মেনে কাজ করলে পাশে থাকবে সরকার। প্রয়োজনে পরবর্তী ধাপে যুক্ত হবে সরকারি প্রতিষ্ঠান IEDCR। এছাড়া ব্যানকোভিডের নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব দেন সচিব। এদিকে ফেব্রুয়ারির মধ্যেই দেশের করোনার টিকা আনার ব্যাপারে আশাবাদী সরকার। দেরিতে হলেও দেশীয় ভ্যাকসিন উৎপাদনের দাবিদার গ্লোব বায়োটেক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসনের মহাপরিচালক সহ প্রতিনিধি দলকে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, গোটা দেশকে টিকার আওতায় আনতে দেশীয় ভ্যাকসিনের বিকল্প নেই। 3 কোটি পেলে আমরা 3 কোটি ডোজ আমরা 1.5 কোটি মানুষকে দিতে পারবো। এর বাইরে আমাদের হিউজ জনসংখ্যা কিন্তু পড়ে আছে। তাদেরকে যখন আমরা এই 17 কোটি মানুষকে টার্গেট করে পর্যায়ক্রমে যখন আমরা দেওয়ার ব্যবস্থা নিব টুডে অর টুমরো,
অবশ্যই আমি মনে করি যে দেশের এই প্রোডাক্টের উপর আমাদের নির্ভর করতেই হবে। আমরা অবশ্যই যত দ্রুততার সাথে স্টেপ নেওয়া যায় আমাদের বাংলাদেশের ভিতরে, এইটা আমরা অবশ্যই পদক্ষেপ নিব। নিয়ম মেনে কাজ করলে প্রতিটি ধাপেই গ্লোবের পাশে থাকবে সরকার, প্রয়োজনে সার্বিক সহায়তায় থাকবে আইডিসিআর। দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। তবে আবার এটা আমরা বলে রাখি যে সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না। তবে ব্যান কোভিডের নাম বদলে বঙ্গভ্যাক করার প্রস্তাব দেন তারা। বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই একটা অবস্থাতে যদি এরকম একটা ভ্যাকসিন হয়, আমাদের সচিব মহোদয় এখানে প্রস্তাব করেছেন বঙ্গভ্যাক্স। এদিকে কালক্ষেপণ করায় আইসিডিডিআরবির পরিবর্তে নতুন সিআরও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সচিব জানান ফেব্রুয়ারির মধ্যেই দেশে টিকা আসছে। খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিন পেয়ে যাব, আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরও সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হাসপাতালগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাস্ক পরুন, সেবা নিন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 31 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,675 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,293 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,501 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 27,88,202 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,293 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,67,225 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,675 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,513 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,83,224 জন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধনে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টিকারীদের রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজয়ের মাসের প্রথম দিনেও রাজপথ সরব ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট হয়ে শাহবাগ পর্যন্ত মানববন্ধন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দোয়েল চত্বরে যুবলীগের মানববন্ধনে বক্তারা ধর্মের অপব্যাখ্যা প্রদানকারীদের শাস্তির দাবি তোলেন। আমি দাবি করছি প্রশাসনিক তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারীদের, আসল মদতদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটে মানববন্ধন থেকে সরকারকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। এই ধরনের বক্তব্য দিয়ে তারা একটা বিভ্রান্তি সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে তারা আমাদের দেশটাকে পিছিয়ে দিতে চায়। সরকার একটা কঠিন সিদ্ধান্ত নেবে, এদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে এদের এই আস্ফালন বন্ধ করতে হবে। এদিকে ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়ানো গোষ্ঠীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আমাদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায় তাকে নিশ্চয়ই কোনোভাবেই সহ্য করবার কোনো ধরনের কারণ নেই এবং সহ্য করা হবে না। এদিকে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করে ঘাতক দালা নির্মূল কমিটি, প্রজন্ম ৭১ সহ বেশ কয়েকটি সংগঠন। পরে তারা মিছিল নিয়ে শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। এ সময় কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিজয়ের মাসের প্রথম দিনেই সিলেটের সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ 11টি সংগঠন। এতে 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও অংশ নেন। এ সময় সাংস্কৃতিক কর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের একটাই দাবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ভাস্কর্য নিয়ে যে অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে, এই প্রকাশ্য যারা ঘোষণা তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে এখনই দমন করা হোক এবং আমাদের সেই সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। একই দাবিতে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। ভোলা প্রেস ক্লাবের সামনে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করে ছাত্রলীগ। এ সময় জাতির জনকের ভাস্কর্য নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়াও সুনামগঞ্জ ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আফরোজা মৌটুসী, সময় সংবাদ। আদালত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও খাগড়াছড়িতে 8 শতাধিক পরিবার ফিরতে পারেনি নিজ গুচ্ছগ্রামে। ইউপিডিএফের বাধার মুখে নিজেদের আবাসস্থল হারিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক জানালেন, ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বাঙালিদের তাদের আগের জায়গায় নেওয়া যাচ্ছে না। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূমি বিরোধ নিষ্পত্তি। বিরাজমান বিরোধের জন্য দায়ী করা হচ্ছে 72 ধারা শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ এই ধারাটিকে। এই ধারার কারণেই এক যুগের বেশি সময় ধরে নিজেদের আবাসস্থল হারিয়ে একটি গুচ্ছগ্রামে মানবেতর জীবন কাটছে 812টি বাঙালি পরিবারের। আমাদের কোনো স্থানীয় পাতলের মাটিটা পর্যন্ত নাই। এই একটু জমিতে কোনো মেয়ে আছে, কষ্ট রে খাই। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 1986 সাল থেকে সোনামিয়া টিলায় বসবাস শুরু করে বাঙালি পরিবারগুলো, কিন্তু চুক্তিবিরোধী ইউপিডিএফ ওই বসতি থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করে দেয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা উপজেলার সোনামিয়া টিলা থেকে উচ্ছেদ হওয়া বাঙালি পরিবারগুলোর এখন দুর্বিষহ জীবন। বাড়ির টিনের চালে কবুতর কিংবা গোয়ালবরা গরু অথবা ছায়া সুনিবিড় রাস্তা দেখে এই গুচ্ছগ্রামের প্রকৃত চিত্র অনুধাবন করা যাবে না। বছরের পর বছর এখানকার বাসিন্দারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। অব্যক্ত বেদনা কেঁদে বেড়াচ্ছে এখানকার পথে প্রান্তরে। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদকৃত জায়গা বাঙালি পরিবারগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে 2018 সালে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনকভাবে এখনও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নিজস্ব জায়গা নাই থাকার, বাসা নাই থাকার, চলাফেরা খুব কষ্ট। 812 পরিবারে 4060 একর জমি, আমাদের জমি আমরা চাই। তবে জেলা প্রশাসকের দাবি, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাঙালিদের সেখানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আর পুলিশ বলছে, সন্ত্রাসী হামলার মাধ্যমে উচ্ছেদের ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। আঞ্চলিক গ্রুপগুলোর এরকমের একটা ঘটনা পরিপ্রেক্ষিতে যথাযথভাবে এটা কিন্তু মামলা রুজু হয়েছে এবং ওটা এখন তদন্ত পর্যায়ে আছে। অভিযোগ রয়েছে 5 নম্বর বাবুছড়া ইউনিয়ন থেকে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদের পর দখলদারিত্ব বজায় রাখতে সেখানকার নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার পাশে ধর্মীয় স্থাপনা তৈরি করছে ইউপিডিএফ নেতা প্রসিদ্ধ কিশোর অনুসারীরা। আর সেখানে বসবাসরতরা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কমল দে, সময় সংবাদ, খাগড়াছড়ি। যাবজ্জীবন মানে 30 বছরের জেল। তবে কোনো আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে আজীবন থাকতে হবে জেলে। আজ এ রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ রায়ে যাবজ্জীবন দণ্ড নিয়ে বিভ্রান্তি দূর হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। যাবজ্জীবন সাজার মেয়াদ কত, এ নিয়ে গেল কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছিল, বিশেষ করে যখন দেশের সর্বোচ্চ আদালত কোনো কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আদেশ দেন, তখন এই বিতর্ক আরও জোরালো হয়।
মঙ্গলবারের বিতর্কের অবসানের জন্য আরেকটি রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, কারো যাবজ্জীবন কারাদণ্ড হলে তাকে ৩০ বছর জেলে থাকতে হবে। তবে কোনো আদালত কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে তাকে জেলে থাকতে হবে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়ে বিভ্রান্তির অবসান হলো। যাদের শুধুমাত্র যাবজ্জীবন লেখা আছে তারা ৩০ বছরের সুবিধাটা পাবেন। যদি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কেউ, অন্য কোনো আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, এই ধরনের কোনো ট্রাইব্যুনাল যদি কোনো ধরনের মামলায় কারো যদি আমৃত্যুর আদেশ দেন, সেই ক্ষেত্রে এই যে বেনিফিটটা যে ৩০,০০০ বেনিফিট বা ৩০ বছর, এটা হবে না, তাদের আমৃত্যু থাকতে হবে। এ রায়ের সঙ্গে একমত হলেও আবারও রিভিউ করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায়ের মাধ্যমে যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে যে ধোঁয়াটে পরিবেশ ছিল, এটির অবসান ঘটল। যেখানে আমৃত্যু হবে সেখানে সরকারের সেই ক্ষমতাও থাকবে না, তাই এটাকে প্রয়োজন বোধে আবার পুনর্বিবেচনার জন্য আমরা সেকেন্ড রিভিউ করতে পারি। জানা যায়, ৩০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হলেও রেওয়াত পেয়ে সাজা কমে ২২ থেকে ২৩ বছর সাজা খাটেন আসামিরা। দেশের কারাগারে বর্তমানে যাবজ্জীবন প্রাপ্ত আসামির সংখ্যা ৫,০৫২ জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র কর্পোরেশনের দরজা থেকেই প্রতি মাসে 4.5 কোটি টাকার চিনি বিক্রি করছে বিএসএফআইসি। অথচ কোটি কোটি টাকা লোকসানের গ্যারাকলে পড়ে বন্ধের পথে সরকারি 6 চিনিকল। নাজুক অবস্থায় বাকি 9টিও। সংকটের মূলে প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে শ্রমিক নেতারা বলছেন এটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। অবশ্য শিল্প প্রতিমন্ত্রীর দাবি, কোনো মিল বন্ধের পরিকল্পনা নেই সরকারের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। কালিয়াকৈর, গাজীপুরে আমি এই চিনিটা পাই না, তো এর জন্য আমাদের এই জায়গায় আসতে হয়। 2 শিফটে মিলে আপনি 2.5 লাখ 3 লাখ, পাইকারি যেটা ভিতর থেকে যায় সেটা কোনোদিন 10 লাখ হয়, 12 লাখ হয়, 8 লাখ হয়। তৃণমূলে কোনো পণ্যের এই রকম চাহিদা থাকার পরও বছরের পর বছর চিনিকলগুলো টানছে লোকসানের ঘানি। ধুঁকছে সরকার, শ্রমিক আর আখ চাষিরা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, গত 5 অর্থ বছরে 15টি চিনিকলে 3,976 কোটি টাকা লোকসান দিয়েছে সরকার। এই সময় কেজি প্রতি চিনি উৎপাদনে সর্বনিম্ন 190 টাকা থেকে 230 টাকা পর্যন্ত ব্যয় হয়েছে, অথচ বাজারে তার সর্বোচ্চ দর 70 টাকা। এই লোকসান হাতি পুষতে না পেরেই এবার 6টি চিনিকল বন্ধ করবে সরকার, এমন আশঙ্কা শ্রমিকদের। এমন একটি ষড়যন্ত্র চলছে যে এই শিল্পটাকে বন্ধ করার জন্য হঠাৎ করে যদি এই চিনিকল 6টিকে বন্ধ করে দেওয়া হয়, বর্তমান যে আগাম আখ চাষ হচ্ছে এটা পুরোদমে বন্ধ হয়ে যাবে। কর্পোরেশনের মাথাভারী প্রশাসনের কারণেই কিন্তু হচ্ছে যে আমাদের এই চিনি শিল্পের কিন্তু অনেক লস। এ ব্যাপারে কিন্তু সন্দেহের কোনো কারণ নেই। এবছর সরকারি অর্থ সহায়তা না পাওয়ায় লেজে গোবরে অবস্থায় বিএসএফআইসি। অর্থ সংকটে চলতি মৌসুমে আখ চাষিদেরও দেয়া যায়নি ঋণ। কর্পোরেশন মনে করছে এতে কমতে পারে আখ উৎপাদন, সংকট বাড়তে পারে আরও। সব জায়গায় আমাদের চিনিগুলো সেইভাবে বিক্রি করতে পারছি না, যার ফলে আমাদের মিলগুলা চালানোর জন্য কিছু অর্থনৈতিক একটু সমস্যা আছে। যদিও শিল্প প্রতিমন্ত্রীর দাবি, বন্ধ করা হচ্ছে না কোনো চিনিকল। আমি যতটুকু জানি বন্ধ হচ্ছে না। বাংলাদেশের 15টা সুগার মিলের দরকার হয় না। বাংলাদেশের চিনির যা চাহিদা 4-5টা সুগার মিলেই যথেষ্ট। দেশের 18 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে সবশেষ মাড়াই মৌসুমে সরকারি মিলগুলোর মোট উৎপাদন মাত্র 82,000 মেট্রিক টন চিনি। অথচ কর্পোরেশনের ঘাড়ে 7,900 কোটি টাকা ব্যাংক ঋণের সঙ্গে চেপে আছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা আর আখ চাষিদের বকেয়া 550 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো সাইকেলে করে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন সেনাবাহিনীর 100 সাইক্লিস্ট। মুজিব জন্মশতবর্ষ উদযাপনে দলটি তেঁতুলিয়া থেকে দীর্ঘ 23 দিন সাইকেল চালিয়ে বিকেলে টেকনাফ 0 পয়েন্টে এসে পৌঁছায়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছানোই মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন দলনেতা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর অন্যদিকে দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এই সড়ক দিয়ে বিজয়ের মাসে পতাকা নিয়ে সাইকেল চালিয়ে টেকনাফ পৌঁছান সেনাবাহিনীর একটি দল। মুজিব জন্মশতবর্ষ উদযাপনে সেনাবাহিনীর 100 সাইকেলিস্ট তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন 8 নভেম্বর। দীর্ঘ 23 দিন সাইকেল চালিয়ে 1010 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফ 0 পয়েন্টে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিতে পারায় আনন্দে মাতোয়ারা তারা। এক কথায় বলতে অসাধারণ।
বঙ্গবন্ধুর স্মৃতিকে সাথে নিয়ে আমরা তেঁতুলিয়া থেকে শুরু করে আজকে টেকনাফের সর্বমোট 1010 কিলো শেষ করতে পেরেছি। সাইকেলিস্টদের মধ্যে 11 জন নারী থাকলেও যাত্রার শেষ দিন পর্যন্ত ছিলেন 3 জন নারী। তারা জানালেন, সমাজের ভুল ধারণা ভেঙে নারীরা এখন এগিয়ে যাচ্ছে, এটাই তার প্রমাণ। কঠিন ছিল পুরো 1010 কিলোমিটার পাড়ি দেওয়া, তারপরও আমি বলবো এটা একটা অত্যন্ত গর্বের একটা ইভেন্ট ছিল। ফ্ল্যাগ ইন অনুষ্ঠানে 3 জন সেনা সদস্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদিকের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এ সময় সাইকেলিংয়ের দলনেতা জানালেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বার্তা পৌঁছানোই ছিল মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রেসকোর্স ময়দানের ভাষণে বলেছিলেন 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবো। ন্যাচারাল ডিজাস্টার হোক আর যাই হোক, আমরা ওরকমই একটা জাতি যাদেরকে আসলে দাবায় রাখাটা খুব ডিফিকাল্ট। দলটিতে বিভিন্ন পদবীর 16 জন অফিসার এবং 84 জন সৈনিক অংশ নেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। বিজয়ের মাসেই দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু। মাঝ নদীতে শেষ দুটি স্প্যান বসলেই মাওয়ার সঙ্গে যুক্ত হবে যাত্রীরা। রোড ও রেল স্ল্যাব বসবে দ্রুত গতিতে। সব মানদণ্ডে উত্তীর্ণ হলে গ্লোবের ভ্যাকসিনের পাশে থাকবে সরকার, জানালেন স্বাস্থ্য সচিব। নাম বঙ্গভ্যাক রাখার প্রস্তাব। ফেব্রুয়ারির মধ্যেই দেশে আসবে করোনার টিকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে আজও মানববন্ধন, বিক্ষোভ। ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।